আওয়ামী লীগ এরকম একটা দল আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে। আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ের পেছনে ফেরার কোনো অবকাশ আমাদের নেই। এই লড়াইয়ের একমাত্র গতিপথ সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয়। এই লড়াইয়ে জিতবে কারা? আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবসকে উল্লেখ করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগরা রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে। ছাত্রলীগের তরফ থেকে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। ছাত্রলীগ নেতাকর্মীরা দেশব্যাপী বিভিন্ন স্থানে দলীয় আদর্শ রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তারা বিরোধী দলীয় নেতাকর্মী এবং সমন্বয়কদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে। আন্দোলনের মাধ্যমে দলীয় ক্ষমতা পুনরায় পেতে চায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সঙ্গে রাজপথে উত্তেজনা বৃদ্ধি, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে এই পরিস্থিতি সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে। ছাত্রলীগের নেতাকর্মীরা 16ই ডিসেম্বরকে উল্লেখ করে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা ঐতিহাসিক দায়িত্ব গ্রহণে কঠোরভাবে প্রস্তুত। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। তাই পুনরায় ক্ষমতা ফিরে পেতে শেখ হাসিনাকে দেশে আনার জন্য তারা আন্দোলন করবে সারা দেশব্যাপী। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কি মতামত চলুন দেখে আসি এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছি এবং আদর্শের কর্মী আছি, আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য রোজা রাখবো এবং 2 রাকাত নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করব, তার সুস্বাস্থ্য কামনা করে এবং তার দীর্ঘায়ু কামনা করে। এটি একটি অভাবনীয় সাড়া ফেলেছে যে আপনি দেখবেন যে পৃথিবীতে, এই তামাম দুনিয়াতে, এই গোটা বিশ্বে একমাত্র প্রধানমন্ত্রী এবং একমাত্র একটি দেশের নেত্রী যার জন্য একটা দেশের মানুষ রোজা রাখে, একটা দেশের মানুষ নামাজ পড়ে এবং রোজা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে, মন থেকে প্রার্থনা করে এবং বাচ্চারা সহ মুরব্বীরা সহ তার জন্য নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে, রোজা রেখে সারাদিন নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তার সুস্বাস্থ্য কামনার জন্য এবং তার দীর্ঘায়ু কামনার জন্য এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তার জন্য দোয়া করে। এই যে একটা দলের নেতার প্রতি আনুগত্য, ভালোবাসা, ত্যাগ, এই বিরল এমন একটি দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আপনি যদি খোঁজেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর কোন তামাম দুনিয়ার ইতিহাসে আপনি এমন একটি ঘটনা দেখাতে পারবেন না যে যেখানে তার নেত্রীর জন্য, একটা দলের নেত্রীর জন্য, একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য সেই দেশের জনগণ রোজা রাখে, নামাজ পড়ে এবং দোয়া করে। এটা একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জন্য বাংলাদেশের মানুষ এই কাজটি করে এবং এই কাজটি করেছে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের একটি কর্মসূচি ছিল, আজকে 13ই ডিসেম্বর রোজ শুক্রবার। আমাদের একটি কর্মসূচি ছিল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহেনা আপার জন্য একটি রোজা এবং 2 রাকাত নফল নামাজ আদায় করা। সো আমি আমার মেয়েকে সাথে নিয়ে আজকে একটি রোজা রেখেছি এবং ইনশাআল্লাহ রাত্রি 2 রাকাত নফল নামাজ আদায় করব। কারণ জননেত্রী শেখ হাসিনার উপরেই আমাদের আস্থা এবং ভরসা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং ওনার উপর থেকে যেন সমস্ত বালা মুসিবত দূর হয়ে উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার সফল রাষ্ট্রনায়ক হিসাবে আমাদের মাঝে ফিরে আসেন, আমরা সেই দোয়া করি, সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। আমার মেয়েকে সাথে নিয়ে নামাজ পড়ব। আমার মেয়ে নেত্রীকে খুব ভালোবাসেন। আমার মেয়ে কিছু বলবে, সবসময় জয় বাংলা বলে। কিছু বলো, তোমার মনের কথা তুমি বলো। আমরা আবার চাই আমাদের জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুক, সে আবার আমাদের এই দেশকে পরিচালনা করুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাই আমি মনে করি, আমি একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে, একজন শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে
যারা সারা বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে যারা রোজা রেখেছেন এবং নামাজ পড়েছেন, সবার কাছে আমি কৃতজ্ঞতা পোষণ করছি এবং সবাইকে আমি সালাম জানাচ্ছি। এবং আমরা সবার জন্য দোয়া করছি যে আপনারা যে এই 2024 সালে এসে এরকম একটি ক্রান্তিকালে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য যেই ত্যাগ, যেই ভালোবাসা, যে আবেগ, যে অনুভূতি দেখিয়েছেন, এটি পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। গিনেস বুকে এটি লিখে রাখা উচিত। পৃথিবীর ইতিহাসে এটি একটি ইতিহাস যে বাংলাদেশের মানুষ তার নেত্রীর জন্য, তার প্রধানমন্ত্রীর জন্য মানুষ নামাজ পড়ে, তার জন্য দোয়া করে, তার জন্য রোজা রাখে। কেন এই বিরল দৃষ্টান্ত? কেন এই মানুষ এত পাগল? বিকজ আপনারা যদি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে স্বাধীন করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। তার জীবনের অধিকাংশ, যৌবনের অধিকাংশ সময় তিনি জেলে কাটিয়েছেন। তারই ধারাবাহিকতায় তার মেয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও বিভিন্ন সময় দেশের গণতন্ত্র উদ্ধারে, দেশের মানুষের সেবা করতে গিয়ে, গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন সময় ত্যাগ তিতিক্ষা সহ্য করেছেন। সেই তারই একটি ধারাবাহিক ফল হচ্ছে 2024 সালে একটি জঙ্গিবাদী সন্ত্রাসী গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বাংলাদেশের একটি নির্বাচিত প্রধানমন্ত্রীকে উৎখাত করেছেন, প্রধানমন্ত্রীকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। তারপরেও ষড়যন্ত্রকারীরা, সন্ত্রাসীরা দেশ ধ্বংস করেছেন, দেশের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন। কিন্তু দেশের মানুষ, আজকে দেশের মানুষ সারা বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য রোজা রেখে নামাজ পড়ে এটি প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য, বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা। তাই যারা রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যাদের কাছে সংবাদটুকু পৌঁছে না, অনেকের কাছে পৌঁছে না বা অনেকেই সেই সংবাদটুকু পান নাই, যেহেতু আমাদের নিউজগুলো, বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো একরকম জবরদখল করে, অস্ত্রের মুখে জবরদখল করে নিয়েছে এই সন্ত্রাসী বাহিনী, ইউনূসের সন্ত্রাসী বাহিনী। তাই আমাদের সংবাদগুলো প্রচার হচ্ছে না। তাই এই সংবাদটুকু প্রচার না হওয়ার কারণে যারা এই সংবাদটুকু পান নাই, যারা রোজা রাখতে চান, তারা সকলকে বলবো যে ইনশাল্লাহ আপনারা যে কোনো সময়, আগামীকালকে বলেন যে কোনো সময় আপনারা ইনশাল্লাহ রোজা রাখতে পারেন। রোজা রেখে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে পারেন আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য। ইনশাল্লাহ এই আদার কেটে যাবে। আমরা যেইভাবে আমাদের সারা বাংলাদেশে, আমরা যেইভাবে সারা বিশ্বে, আমরা যেভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দাঁড়িয়েছি এবং শেখ হাসিনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই আমাদের সেই দোয়া কবুল করবেন এবং আমরা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার জন্য আমরা তাকে ফিরিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। আমরা আশা করছি ইনশাল্লাহ অচিরেই আমরা সক্ষম হব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে, উনি যে সাংবিধানিক প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী হিসাবে তাকে আবার তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে, এই দেশটা পরিচালনা করে, দেশটা যে উন্নয়নের অগ্রযাত্রার যে একটি স্বর্ণ শিখরে ছিল, সেই ধারাবাহিকতাটা যেন থাকে, সেই জন্য আমরা ইনশাল্লাহ সকলে একযোগে কাজ করে যাব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। ওনার যেন স্বাস্থ্য ভালো থাকে এবং উনি যেন দীর্ঘদিন ইনশাল্লাহ হায়াত পান এবং মানুষের সেবা করতে পারেন। এবং আমরা একটা জিনিস বলেছি, আবারও সেটা উচ্চারণ বলছি যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যদি আপনার কাছে এরকম বিধান থাকে, আপনার কাছে যদি এরকম সুযোগ থাকে যে আমাদের জীবন থেকে হায়াত নিয়ে আমরা যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সৈনিক আছি, আমাদের জীবন থেকে হায়াত নিয়ে আপনার যদি কোনো বিধান থাকে, তাহলে সেই হায়াত দিয়ে আমাদের নেত্রী, প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হায়াত বৃদ্ধি করে দেন এবং আমাদের দেশের সেবা করার সুযোগ করে দেন। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে ইনশাল্লাহ আবারও। প্রিয় দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের কাছে প্রতিনিয়ত উপস্থাপন করি। এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটিও চালু করে রাখবেন, যাতে তাড়াতাড়ি নোটিফিকেশনের মাধ্যমে খবর
আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে কতটা সফল হতে পারবে সে বিষয়ে আপনাদের কি ধারণা? তারা কি শেখ হাসিনাকে আবার পুনরায় দেশে ফিরিয়ে আনতে পারবে কিনা এবং তার ক্ষমতা পুনরায় ফিরিয়ে দিতে পারবে কিনা সে বিষয়ে আপনাদের কি ধারণা? প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।